হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এপিসোডে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ২০২৩ সালের একটি ইয়ার কোয়েশ্চেন সমাধান। আর সেটা হচ্ছে মূলত ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আছে সেটা থেকে। এটা মূলত ২০২৩ সালে এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স সার্টিফিকেটে এসেছিল। ডেপ্রিসিয়েশনের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা থেকে আমরা এই অঙ্কটা করব। এর আগের ভিডিওতে আমরা দেখেছি ২০২৪ সালের প্রশ্নের সমাধানটা দেখেছি, আর এখন দেখব ২০২৩ সালের প্রশ্নের সমাধান। এখানে আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে রিকোয়ারমেন্ট। আমাদের ইনস্ট্রাকশন কি দেওয়া আছে? প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন শিডিউল। এই শিডিউল বললেই আমরা একটা শিডিউল রেডি করব, যেটা আমি ফরম্যাটটা ঠিক এরকম হবে: ইয়ার, ক্যারিং ভ্যালু, ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আর হচ্ছে ক্যারিং বিগিনিং ব্যালেন্স, ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আর হচ্ছে ক্যারিং ভ্যালু। এই ধরনের হবে। ফলোয়িং মেথড, আমাকে কোন কোন মেথড ফলো করতে বলছে? এতে বলছে দি স্ট্রেট লাইন মেথড। প্রথমত হচ্ছে স্ট্রেট লাইন মেথড। এই মেথডটা আমরা আগেও করেছি, ২০২৪ সালে করেছি। আর এরপরে বলছে মেশিন আওয়ার রেট মেথড অথবা অ্যাক্টিভিটি ইউনিট মেথড, এটাকে অনেকভাবে বলে থাকে। এখানে এই একটা মেশিনের লাইফ টাইম ক্যালকুলেট করা হয়, বছরে নয়, কর্ম ঘন্টা হিসেবে। তো আমরা দেখব ধাপে ধাপে। তাহলে আমরা প্রশ্নটা বুঝলাম। আমার থেকে শিডিউল চাচ্ছে দুইটা নিয়মে, একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথডে, আর এটা হচ্ছে মেশিন আওয়ার রেট মেথড অথবা অ্যাক্টিভিটি মেথড বলে এটাকে। তো আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিব। ব্ল্যাক কোম্পানি পারচেজড এ ফ্যাক্টরি মেশিন অ্যাট এ কস্ট অফ 1,80,000 টাকা। অর্থাৎ ব্ল্যাক কোম্পানি একটা মেশিন ক্রয় করে, ফ্যাক্টরির জন্য মেশিন ক্রয় করে 1,80,000 টাকা দিয়ে অন 1st জানুয়ারি 2018, অর্থাৎ 2018 সালের 1 তারিখ সে একটা মেশিন ক্রয় করে। ওকে, the machine is expected to have a salvage value of 20,000 টাকা at the end of 4-year useful life. অর্থাৎ এখানে দুইটা ইন্ডিকেশন দিয়েছে, একটা হচ্ছে স্যালভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য, আর একটা হচ্ছে এই মেশিনটার আয়ুষ্কাল, যেটা আমরা স্ট্রেট লাইন মেথডে ইউজ করব, সেটা হচ্ছে 4 বছর। এরপরের লাইনে বলা হচ্ছে ডিউরিং ইটস লাইফ দি মেশিন ইজ এক্সপেক্টেড টু বি ইউজড। এই এটাই এক্সপেক্টেড করা হচ্ছে, অর্থাৎ অনুমান করা হচ্ছে এক্সপেক্টেড। এই মেশিনটার কর্মজীবনে এটা মোট 16,000 ঘন্টা আওয়ার্স ইউজ করা হবে। এই আওয়ারগুলো বলা হচ্ছে মূলত আমাদের যে বি রিকোয়ারমেন্টে যেটা চেয়েছে আওয়ার রেট মেথড, সেই আওয়ারের জন্য আমাদেরকে আলাদাভাবে এই আওয়ারের ক্যালকুলেশনটা দেওয়া হয়েছে। এনে অ্যাকচুয়াল অ্যানুয়াল আওয়ারলি ইউজ ইজ টু বি 2018 4,000 আওয়ার্স ইউজ করেছে, ইন 2019 6,000 আওয়ার ইউজ করেছে, আর 2020-তে 3,500 ঘন্টা, অর্থাৎ 3,500 আওয়ার। আর 2021 সাল 2,500 আওয়ার মেশিনটা ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই মেশিন আওয়ার রেটে হচ্ছে যে এই মেশিনটা যেই বছর যত ঘন্টা ব্যবহার হয়েছে সেই বছরের ডেপ্রিসিয়েশন সেই ঘন্টার হার অনুযায়ী আসবে। এটাই হচ্ছে এই দুইটা মেথডের মধ্যে ডিফারেন্স। তো আমরা প্রথমত এই রিকোয়ারমেন্ট এ অনুযায়ী স্ট্রেট লাইন মেথডে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে ফেলব, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে আবার শিডিউলও করে ফেলব। তো চলো সমাধানে। এই আমরা জানি স্ট্রেট লাইন মেথডের একটাই সূত্র, ডেপ্রিসিয়েশন বের করার একটাই সূত্র, সেটা হচ্ছে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই লাইফ টাইম। এটার কস্ট ছিল 1,80,000 টাকা মাইনাস স্যালভেজ ভ্যালু, যেটা 20,000 টাকা, ডিভাইড বাই 4, অর্থাৎ লাইফ টাইম 4। এর থেকে পাই আমরা প্রতি বছর 40,000 টাকা এটার ডেপ্রিসিয়েশন। এরপর আমরা শিডিউলে চলে যাব। শিডিউলের ঘর হবে ঠিক এইরকম, যে ইয়ার, বিগিনিং ব্যালেন্স হচ্ছে যেটা প্রথম শুরু হবে যে ব্যালেন্সটা নিয়ে,
সেটা, আর হচ্ছে এটার ডেপ্রিসিয়েশন, প্রতি বছরের ডেপ্রিসিয়েশন আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, প্রতি বছরের ডেপ্রিসিয়েশনগুলো যোগ করে করে যে ডেপ্রিসিয়েশনটা বের হয় সেটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আর ক্যারিং ভ্যালু হচ্ছে এই যে ব্যালেন্স থেকে মূলত ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকে সেটা হচ্ছে ক্যারিং ভ্যালু, অর্থাৎ বছর শেষে গিয়ে ওই মেশিনটার মূল্য, ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরের মূল্য। তো চলো, প্রথম বছর আমরা দেখতে পাচ্ছি এটার বিগিনিং ব্যালেন্সটা হবে যে 1,80,000 টাকা, আর ডেপ্রিসিয়েশন হবে 40,000 টাকা। আমরা আগে ক্যালকুলেশন করে রেখেছি। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্রথম বছরের জন্য সেই 40,000 টাকাটাই হবে। আর এখানে ক্যারিং ভ্যালু আসবে এই যে 1,80,000 থেকে 40,000 টাকা বাদ দিলে হয় 1,40,000 টাকা। সেই অ্যামাউন্টটাই ক্যারিং ভ্যালু হবে। আর এর পরের বছর সেম স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশনের হার মূলত সেমই থাকে, অর্থাৎ 40,000 40,000 40,000 প্রতি বছর। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমরা যেভাবে পাচ্ছি সেটা হচ্ছে মূলত 40,000-এর সাথে পরের বছর 40,000 যোগ করলে 80,000, এর পরের বছরে 40,000 যোগ করলে 1,20,000, এর পরের বছরে যোগ করলে মূলত 1,60,000 টাকা। এভাবে করে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমরা পাবো। আর এখানে মূলত ক্যারিং ভ্যালু যেভাবে পাবো আমরা মূলত এই যে 1,80,000 থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে, এই যে 40,000 বাদ দিলে 1,40,000 থাকে। এর পরের বছর আমরা এই ক্যারিং ভ্যালু থেকে এর পরের বছরে 40,000 টাকা বাদ দিলে 1,00,000 টাকা থাকে। এই 1,00,000 টাকা থেকে এর পরের বছর 40,000 টাকা বাদ দিলে 60,000 টাকা থাকে। এর পরের বছর 40,000 টাকা বাদ দিলে মূলত 20,000 টাকা থাকে। এই 20,000 টাকাটা মূলত হচ্ছে স্যালভেজ ভ্যালু, তাই এখানে লেখা হয়েছে স্যালভেজ ভ্যালু। এই যে আমাদেরকে প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে স্যালভেজ ভ্যালুর পরিমাণটা প্রশ্নেই উল্লেখ করা আছে। আমরা যদি প্রশ্নে গিয়ে দেখি এই যে 20,000 টাকা, তাহলে আমাদের এই অঙ্কটা রিকোয়ারমেন্ট 1 কমপ্লিট। এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট বিতে আমাদের থেকে চাওয়া হয়েছে মেশিন আওয়ার রেট মেথড, অর্থাৎ তাহলে আমাদের প্রথমত কাজ করতে হবে প্রত্যেকটা ঘন্টাতে কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করব সেই জিনিসটা আমাদেরকে প্রথমত বের করে নিতে হবে। প্রথমত এই যে এটা বের করার নিয়মটা হচ্ছে ঠিক স্ট্রেট লাইন মেথডের সেম ফর্মুলাটাই আমরা ইউজ করব, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। আর এখানে আমরা আগে দিতাম লাইফ টাইম অর্থাৎ ইয়ার, আর এখন দিব ওয়ার্কিং আওয়ার। আর আমাদের এখানের ওয়ার্কিং আওয়ার ছিল 16,000 ঘন্টা, কর্মঘন্টা, যেটা আমাদেরকে প্রশ্নেই দেওয়া হয়েছিল 16,000 কর্মঘন্টা। তাহলে এটার কস্টিং ছিল 1,80,000 মাইনাস স্যালভেজ ভ্যালু ছিল 20,000, আর এটার কর্মঘন্টা ছিল 16,000। তাহলে প্রতি ঘন্টায় আমাদের 10 টাকা করে অবচয় আমরা নির্ধারণ করব। এই যে কর্মঘন্টার জন্য এখন আমরা শিডিউল করে ফেলবো। শিডিউলের নিয়ম সেমই, এই যে ইয়ার, বিগিনিং ব্যালেন্স, ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ক্যারিং ভ্যালু একদম সেম। শুধুমাত্র ডেপ্রিসিয়েশনটা ধরার ক্ষেত্রে আমাদেরকে প্রতি বছর যে একটা ওরা এই যে 4,000 প্রথম বছর 4,000 ঘন্টা ব্যবহার করেছে, 6,000, 3,500, 2,500 ঘন্টা, যে ঘন্টা ব্যবহৃত হয়েছে সেই ঘন্টা দিয়ে আমরা 10 টাকার রেট পার আওয়ারের 10 টাকার রেট দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে ডেপ্রিসিয়েশন চলে আসবে। তাহলে প্রথম বছর এটার বিগিনিং ইয়ার, অর্থাৎ এটার দাম ছিল 1,80,000 আর ডেপ্রিসিয়েশন হবে 10 টাকা করে। 4,000 ঘন্টা ব্যবহার করেছে, যেহেতু আমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে 4,000 ঘন্টা, সেই 4,000 ঘন্টা অনুযায়ী আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করব। এখানে 4,000 40,000 টাকা মূলত অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটাই হবে। আর ক্যারিং ভ্যালু সেম আগের নিয়মে, এই যে 1,80,000 থেকে 40,000 বাদ দিলে এই যে 1,40,000 টাকা। এর পরের বছর 6,000 ঘন্টা ব্যবহার করা হয়েছে 10 টাকা করে, তাহলে এটার হবে 60,000 টাকা। আবার এখানে এই 60,000 এই 40,000 যোগ করলে তাহলে 1,00,000 টাকা। আর এখানের ক্যারিং ভ্যালু থেকে এই 60,000 টাকা বাদ দিলে 80,000 টাকা থাকে। এর পরের বছর 3,500 ঘন্টা ব্যবহার করা হয়েছে 10 টাকা করে, তাহলে অবচয় হবে 35,000 টাকা। তাহলে এইখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে এটার সাথে এটা যোগ করলে এটা। আর ঠিক সেমভাবে
আমরা শেষ বছরে গিয়ে এই যে 20,000 টাকা অবশিষ্ট থাকবে সেই 20,000 টাকা মূলত হচ্ছে স্যালভেজ ভ্যালু অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য। এই হচ্ছে দ্বিতীয় রিকোয়ারমেন্ট। এইটুকু করলে আমাদের এই অঙ্কটাও শেষ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।